আল্লাহ বলতেছে ওই ব্যক্তির কথার চেয়ে আর কোন ব্যক্তির কথা উত্তম হবে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। ও ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে এটাও সাক্ষ্য দেবে যে আমি একজন আত্মসমর্পণকারী। আজকে মুসলমান শব্দের অর্থ আমরা তো বলি, যখন জনসম্মুখে প্রশ্ন করা হয় আমরা কি, সবাই বলে যে মুসলিম। আমাদের আইডি কার্ড বলেন, আমাদের জন্ম নিবন্ধন বলেন, যেখানেই যাই আমরা ওখানেই আমাদের রিলিজিয়ন যেটা লিখি, এটা লিখি কি ইসলাম, লিখি মুসলমান। কিন্তু আসলে আদৌ কি আমরা মুসলমান হতে পারলাম কিনা? মুসলমানের যে গুণগুলো, যে বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে থাকার কথা, এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে আছে কিনা এটাও তো আমাদের জানার দরকার আছে, কি ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দেন, ও দুনিয়ার ঈমানদার শোনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ মত অনুসরণ করো না। আর শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কার কথা এটা? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কারণ শয়তান তো আমাদেরকে চায় যে বাঁকা পথে নেওয়ার জন্য। শয়তান তো চায় আমাদেরকে মসজিদ বিমুখ করার জন্য, শয়তান তো চায় আমাদেরকে দিন বিমুখ করার জন্য, শয়তান তো চায় আমরা যাতে আমাদের ইসলাম থেকে দূরে সরে যাই। এটা কি শয়তান চায় না? শয়তান কি চায় আপনি নামাজ পড়েন? শয়তান কি চায় আপনি ইসলামের মধ্যে থাকেন? শয়তান কি চায় আপনি মসজিদে ঢোকেন? এটা কি শয়তান চায়? না, শয়তান চায় আপনাকে দিন বিমুখ রাখার জন্য। এই জন্য আল্লাহ বলতেছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে যেই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সেই শয়তানের মত পথ আদর্শ আমরা এগুলা কিভাবে মানব? এজন্য আল্লাহ এই আয়াতের প্রথমেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস